you friends, welcome back to Zia's Travel Diary. Today we shall explore the part of Manas we all know, Bashbari Range. In the Bashbari gate lies a pool of sanitizer to avoid infection. সবচেয়ে বিস্ময়কর ব্যাপার যখন ঘন জঙ্গলে অজস্র ঘণ্টার ধ্বনি একসঙ্গে বেজে উঠল। ঝিঝি পোকার ডাক, দ্য সিসাডা সং। দিনের বেলাতেও কোথাও কোথাও জঙ্গল এত ঘন এখানে যে রাতের ঝিঝি পোকার ডাক দিনেও শোনা যায়।
শুভ সকাল। আমরা এখন কুড়িবিল অ্যান্টি পোচিং ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের ডে 5 সাফারি। আমি বলছি যে কেন এই জায়গাটাকে কুড়িবিল অ্যান্টি পোচিং ক্যাম্প বলে। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। এই জায়গাটাকে কেন বলে কুড়িবিল? এটা কুড়িবিল। কুড়ি মানে হচ্ছে ওয়াইল্ড বাফেলো, আর বিল মানে হচ্ছে একটা ছোট পন্ড বা লেক। তো এইখানে একটা লেক আছে, তার মধ্যে প্রায় ওয়াইল্ড বাফেলো দেখতে পাওয়া যায়, তাই জন্য এটার নাম কুড়িবিল অ্যান্টি পোচিং ক্যাম্প। এইখানে টাইগ্রেসও একটা আছে, গ্রাসল্যান্ডের মধ্যে প্রায় দেখতে পাওয়া যায়। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্লেস। এখানে সোয়াম্প ডিয়ারও পাওয়া যায়, মাঝে মাঝে হাতির মুভমেন্টও হয়। আমরা ওয়েট করছি আজকে কি পাওয়া যাবে। আজকে ঠান্ডাও একটু বেড়েছে, তো তাই জন্য একটু জুবুথুবু ব্যাপার আছে, কিন্তু আমরা খুবই এনজয় করছি। আপনারা দেখতে থাকুন আর কি দেখি আমরা। হ্যালো। আমরা এখন একটা ডিপ জঙ্গলের মধ্যে ব্রেকফাস্ট করব। এটা একটা ফরেস্ট স্ট্রিম। এই চত্বরে খুব কম লোকই আসে। দইমারির রাস্তা মাখানগুড়ি থেকে যেটা কানেক্ট করেছে, প্রচণ্ডই পিসফুল হ্যাবিট্যাট, পুরো সাইলেন্স, আমাদের ছাড়া আর কোনো আওয়াজই নেই। জলের আওয়াজটা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। অনেক হর্নবিল আশেপাশে আছে, নানা পাখির ডাক, আর এখানে টাইগার মুভমেন্টও খুব হয়। রাখলেন দাঁড়িয়ে পরোটা, তরকারি আর ডিম সেদ্ধ, দারুণ। আর ডাল? ডালটা এক্সট্রা। দিয়া, কি ব্রেকফাস্ট করছো? জি রাস্তা গাড়ি রোজ সার্ভিসিং করতে লাগে। বলো। বনে বন মানুষের মতন খেতে। ওরা টাইগার পাগমার খুঁজতে খুঁজতে চললো, পেয়েও গেল। ভুটানি পাহাড়ের নিচে জলাভূমিতে দিনের আলো খিলখিলিয়ে ওঠে, কোথাও আবার গাছের আতিশয্যে ওই গভীর বনপথ ছায়া অন্ধকার।
the distance. What is that? Is that a? It's a leopard. Do you see that beautiful leopard is walking on the road? It's a leopard. জঙ্গলের আনাচে কানাচে ঘুরে ফিরে আমরা অ্যান্টি পোচিং ক্যাম্পে এসে পৌঁছলাম। আর আজকে সবজি কি হবে? ডাল। বাহ। ওরা আমাদের লেবু গাছ থেকে প্রচুর লেবু তুলে দিল। আজকে তাই ভাবছি ডাল ভাত লেবু দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে ভাত খাবো, ভীষণ ভাল লাগে। দিন ফুরিয়ে এলো। কাছেই হাতির পাল ঘরে ফেরার পথে একটা দুটো ঘাস চিবিয়ে খাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই, একদম ভালো করে। সেটাই তো, সবাইকে নিয়ে, সবাই যে একটা দারুণ টিম তোমরা, সেটাই তো হওয়া উচিত। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এতদিন ধরে যে এত ভালো করে খাচ্ছি, সেটা তো একটা ওই আছেই। গুড ইভিনিং বন্ধুরা, আমরা একটা রোমাঞ্চকর ইভিনিং সাফারি সেরে আবার চলে এসেছি। মাথানগুড়ির আপার বাংলোতে রয়েছি। এটা একেবারে মানস নদীর তীরে এবং ওপারে ভুটানের পাহাড় ঘরে বসেই দেখতে পাচ্ছি। আর এখানে রোমাঞ্চকর সাফারির পরে আরেকটা জিনিস যেটা ভীষণ মানে প্রত্যেকবারই অবাক করে, সেটা হলো যে প্রত্যেক দিন এটা এই একই ঘটনা ঘটে। সেটা হলো প্রত্যেক দিন রাত 8টার সময় একটা দামাল হাওয়া কোথা থেকে যেন উড়ে আসে, আর সেটা ক্রমাগত চলতেই থাকে। কেউ এর উৎসস্থলও জানে না। বহুবার এসে এখানকার লোকাল লোককে জিজ্ঞেস করেছি, এখানকার কর্মীদের জিজ্ঞেস করেছি, তারাও বলেছেন যে কেউ বলতে পারে না কোথা থেকে আসে। এবং প্রত্যেক দিন পরের দিন সকাল 8টা অবধি থাকে, তারপরে আবার সব কিছু স্তব্ধ। কি করে এটা হয় কেউ এখনো জানে না। বহু ন্যাচারালিস্ট এটার উপর কাজ করেছে, গবেষকরা গবেষণা করেছে, কিন্তু কেউ নাকি এটা বলতে পারে না। তো চেষ্টা করব আপনাদেরকে আজকে এটা দেখাতে। রাত্রির অন্ধকার এখন একটু পরেই আবার শুরু হবে, তো চলুন দেখা যাক।
দেখতে পেলেন বন্ধুরা কীরকম হাওয়া চলছে, জানি না এতে কতটা বুঝতে পারলেন, তবে কখনো যদি এখানে আসেন তবে এখানে থাকলে এটা ভালোই বোঝা যায়। আর লোয়ার বাংলো থেকেও টের পাওয়া যায়, তবে এখানে আরও বেশি, একেবারে কাছেই, সামনেই নদী, এবং সেখান থেকে ওই পার থেকে মনে হয় যেন ভুটান থেকেই হাওয়াটা আসছে, এরকমই একটা অনুভূতি হলো। তো যাই হোক, এখানে জঙ্গলে, ঘন জঙ্গলের মধ্যেই রয়েছি। এই বাংলোর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা সোজা ভুটানে গিয়ে পৌঁছেছে। আর এই পাশে মানস, আর ওই পাশে সবাই জানেন যে ওই পাশে যেটা সেটা হচ্ছে রয়্যাল মানস। তো সেখানেও আমরা খানিকটা গেছিলাম, কিছুটা যাওয়া যায়, বাকিটার জন্য পাসপোর্ট ভিসা এসব লাগে। তো যাই হোক, যতটা গেছি ততটার মধ্যে হর্নবিল দেখেছি, আরও টুকটাক অনেক কিছু দেখেছি, খুব ভালোই লেগেছে। তো কখনো সুযোগ পেলে হয়তো যাব। গুড মর্নিং বন্ধুরা, এখনও চলছে সেই হাওয়া। এখন সকাল হয়ে গেছে, 5:30 প্রায় বাজে, কিন্তু সেই হাওয়া এখনও চলছে। চলুন একবার দেখে আসি। ওকে লক করার জন্য হুড়মুড় করে এসে আপনাকে লক করে দিল, লক করে দিকে আপনি লক করে লক করলেন।